মানুষকে ভয় দেখায় বিভ্রান্তি করে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে। আচ্ছা। ঠিক আছে, সাগরদাড়ি বাজার থেকে বিভিন্ন লোকজনের কাছ থেকে ও টাকা নিচ্ছে। আচ্ছা, সে টাকা ওর কাছেও আছে, সে টাকাগুলো ওর কাছে আছে, সব ভুয়া কিছু ভুয়া কাগজপত্র। আচ্ছা, যে বলছে বিসিএস ইনকাম ট্যাক্স অফিসে সে ঢাকায় আনঅফিসিয়ালি সে অফিসিয়ালি চাকরি করতো, কিন্তু আসলে কতটুকু সত্য এটা আমরা জানি না। কিছু ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে তার কাছে, ভুয়া কাগজপত্র। এদিকে ক্যামেরাটা ধরেন, তার সে অনেকগুলো টাকা অনেক দোকানদারের কাছ থেকে নিচ্ছে। এই যে সে টাকাগুলো আছে, হ্যাঁ, এই টাকাগুলো ওর ব্যাগের ভিতরে আছে। আর আমার ফোনটা ধরেন দিন, গোপাল দা কই? নামটা কি? এই যে উনার আইডি কার্ড বানাইছে উৎপল কুমার রায়। হ্যাঁ, এই যে ভুয়া তার নিবন্ধন, এটা আয়কর কোম্পানির ভুয়া একটা কাগজ সে শো করছে। এই যে সেটা সামনে রয়েছে অলরেডি। আর এর ভিতরে অনেক বহুত কাগজপত্র আছে যেগুলো ইনকাম ট্যাক্সের ভুয়া কাগজপত্র, যেগুলো হচ্ছে অনেকেই ইনকাম ট্যাক্স দিছে বা তার ঘাবলা আছে, তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে তার কাগজপত্র সংশোধন করে দেবে, এই মর্মে এই কাগজপত্রগুলো সে কালেক্ট করছে। ঠিক আছে, আর এর ভিতরে আরো অনেক তার ইনকাম ট্যাক্সের যে রেগুলেশন আছে, রেগুলেশনের যে বইটাইগুলো আছে, সে বইটা এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের একটা বই সে কালেক্ট করে রাখছে। এই জিনিসপত্রগুলো নিয়ে সে মানুষকে এভাবে বিভ্রান্তি করতেছে এবং হয়রানি করতেছে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই করি। আমরা তার শারীরিকভাবে কোনো ধরনের প্রতিঘাত করি নাই। আমরা তাকে নিয়ে যাচ্ছি থানাতে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওনাকে কোনো কিছু বলার দরকার নাই বা পাবলিক ফাংশনে কোনো কিছু করার দরকার নাই। থানায় নিয়ে যাবেন, ওনাকে থানায় নিয়ে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। উৎপল কুমার রায়। আপনার বাবার নাম কি? গ্রামের বাড়ি কোথায়? বাগারভাড়া কি সদরে? আপনি এই যে প্রতারণা করেন কতদিন থেকে? সাউন্ড দিয়ে কথা বলো। 2 মাস হয়নি। তুমি বললো যে অফিস থেকে তুমি চাকরি থেকে চলে আসো, 3 বছর যদি চলে আসে, সে তো দীর্ঘদিন যাবত এই কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছে। তাহলে আপনি তো এই ইনকাম ট্যাক্সের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে, কর্মচারী বিভিন্ন লোকের কাছে প্রতারণা করে কত লক্ষ টাকা এইভাবে নিয়েছেন? টাকা দেয় না, তাহলে ওই টাকাগুলো আসলো কোথা থেকে? হ্যাঁ, এই জন্য বলতেছি একটু পাবলিকের হাতে দেন, একটু পাবলিকে একটু। প্রতিদিন বলিছে, এর আগে বলিছে প্রতিদিন 1.5 লাখ টাকা ইনকাম করে। দুইটা মোবাইল আছে, 1.5 লাখ টাকা মোবাইল আছে দুটো। আচ্ছা, 2টা মোবাইল আছে। আর দেখি এর পাশে মোবাইল, তো তার কাছে ফোন আছে।